আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। বিষয়টি হলো, আমি একটু আগে একটি আরটিভি নিউজে দেখতে পেলাম যে বনানীতে হিজলাদের উৎপাতে বাস চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুজন স্পট ডেড। একটু আগে নিউজ, 1 ঘন্টা আগে দেখলাম। তো আমি বিষয়টা হচ্ছে, আসলে ভাই আপনাদেরকে আর কিভাবে বুঝালে আপনারা বুঝবেন। আমার প্রশ্ন হচ্ছে, একটি বাসে আপনার না হলে 50 জন যাত্রী আছে, এখানে যদি 3 জন বা 4 জন হিজড়া যদি ওই গাড়িতে উঠে, এখন আমার প্রশ্ন হলো কি, আসলে ওই 4 জন হিজড়া নাকি গাড়িতে যারা বসে আছে সবাই হিজড়া? এই প্রশ্নটা আমি আপনাদের মাঝে ছুড়ে দিলাম। আমি বলতে চাচ্ছি, আমি যদি একা একজন মানুষ হয়ে আমি ট্রেনে একা প্রতিবাদ করে আমি 3 জন হিজড়াকে যদি আমি অ্যারেস্ট করাতে পারি, আমিও তো মানুষ, আপনিও মানুষ, এখানে তো কোনো তফাৎ নেই। আপনারা পারবেন না কেন? আসলে আমি বলতে চাচ্ছি, আমার কাছে স্পেশাল কিছু নেই, আপনিও পারবেন। আপনাকে সাহস করতে হবে, প্রতিবাদী হতে হবে। এক কথায় আপনাকে ওই মুহূর্তে ভেবে নিতে হবে যে আমি একটি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে এতে আমার যদি ক্ষতি হয় হবে, কিন্তু আমি এটার একটা শেষ দেখতে চাই। আপনারা দেখেছেন, এটা তো আমাকে বলতে হয় না, সারা বিশ্বের মানুষ দেখেছে। আজকে যে এই হিজড়ার উৎপাতে বাস চালক যে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠিয়ে দিয়ে দুজন মানুষ এখানে মারা গেলেন, এর দায়টা কে নিবে? এটা কি কোনোভাবেই আপনি টাকা পয়সা বা কিছু দিয়ে এটাকে কি আপনি ব্যালেন্স করার কোনো সুযোগ আছে? বা এটা দিয়ে কখনোই কি আপনি যে অপূরণীয় ক্ষতিটা হয়েছে ওই পরিবারে, সেটাকে কি আপনি কখনো এটা দিয়ে টাকা পয়সা কোনোভাবেই বিচার করে কোনোভাবে কাভার দিতে পারবেন? কখনোই পারবেন না। একমাত্র যে পরিবার হারিয়েছে তার পিতাকে, সেই জানে যে তার কতটুকু ওই পরিবারের সমস্যা হবে। নিকটস্থ থানায় পৌঁছে দেন। এটা তো আপনাদের পক্ষে সম্ভব। এখান থেকে 10 জন লোক যদি সঠিকভাবে সাহস করে প্রতিবাদ করতেন, তাহলে আজকেই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। আমি এই বিষয়টি আমি সারা বাংলাদেশের প্রত্যেকটি সচেতন মানুষ, তরুণ, বৃদ্ধ, বয়োজ্যেষ্ঠ যারা আছেন সবার উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা জেগে উঠুন ভাই। আর কত ঘটনা ঘটলে আপনারা প্রতিবাদী হবেন? এই যে তাদের যে অত্যাচার, তারা প্রতিবয়সী ছেলে মেয়েদের সামনে তাদের কাপড় খুলে ফেলা, হ্যাঁ, এই বিষয়গুলো, এই আজকে যে অন্যায়টা তারা করেছে, এর বিরুদ্ধে আমি আজকে আসলে কথা বলতে চাই না, কথা কম বলার চেষ্টা করি, তারপরেও কিছু বিষয় সামনে আসলে আর না বলে পারি না। আমার এই ভিডিও বার্তাটা এই জন্যই দিচ্ছি, আমি ঠিক যেভাবে এদেরকে অ্যারেস্ট করিয়েছি, আজকে থেকে আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হন যে যেখানে হিজলা পাবেন, আমি বলতে চাচ্ছি তাদের প্রতি আমার সহমর্মিতা থাকবে, ভালোবাসা থাকবে। কোনটা? সেটা হচ্ছে, তারা এক জায়গায় আসবে, বলবে, যদি একজনের মন চায় তাদেরকে 10 টাকা দেওয়া সহযোগিতা করবে। তারা তো আমাদেরই সমাজের মানুষ, আমাদেরই একই এই দেশেরই নাগরিক তারা। তাদের প্রতি তো আমি অন্যায় চাচ্ছি না, কিন্তু তারা যে এই জোর জবরদস্তি করে এই কাজগুলো তারা করছে, আজকে যে তাদের জন্য এই যে দুটা মানুষ মারা গেল, এর দায়টা কে নিবে? এই জন্য প্রতিবাদী হন আজকে থেকে, এখনই থেকে শুরু করুন। যেখানে হিজলা পাবেন প্রতিবাদ করে, কিন্তু এই দেশের মানুষ তামসা দেখতে পছন্দ করে। একটা মানুষকে 4টা হিজলায় বেড দিয়েছে, শত শত মানুষ পাশ দিয়ে যাবে, একটা মানুষ বলবে না যে এই মানুষটার পাশে আমরা দাঁড়াই। আসলে পরিবর্তনটা যখন আপনার নিজের মাঝে আসবে, তখন আপনার পরিবারের মাঝে আসবে, তখন আপনার প্রতিবেশীর মাঝে আসবে, তারপরে আপনার গ্রামে আসবে, তারপর সেটা চারিদিকে ছড়িয়ে যাবে। এক কথায়, আজকে থেকে আপনি শুরু করুন, আপনার পরিবার থেকে প্রতিবাদ শুরু করুন। রাস্তায় যেখানেই পাবেন হিজড়াদেরকে 999-এ কল করে, পুলিশকে কল করে তাদেরকে গ্রেপ্তার করাবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।